তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি লিভম্যাক্সের যে সোলার প্যানেলটি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল, তো সেটি ডেলিভারি দিয়ে গেছে এবং সেটি সেট আপও করা হয়ে গেছে চালে। তো আমাদের এই যে ঘরের চালে এটাকে সেট আপ করা হয়ে গেছে। তো এটি 110 ওয়াটের সোলার প্যানেল। তো এটি যে আনবক্সিং করেছি সেই আনবক্সিংয়ের ভিডিওটি আজকে এখানে দেবো এবং পরবর্তীতে এর সমস্ত ভিডিওগুলি পাবেন যে কত অ্যাম্পিয়ার টেস্ট, সেগুলি অ্যাম্পিয়ার টেস্ট এবং এর যে পুরো ডায়াগ্রাম সেট আপ এবং মিনি সোলার সেট আপ সেটার ভিডিও পাবেন। আর এখানে আছে একটি লুম সোলারের যে 50 ওয়াটের প্যানেলটি আগে ছিল আমার কাছে, সেটি এখনও আছে। সেটি কিন্তু এখনও নতুনের মতোই, নতুন যেমন কারেন্ট দিত এখনও কিন্তু তেমনই অ্যাম্পিয়ার জেনারেট করে। তো এটি একটু কম দামের পেলাম, ওই জন্য লিভম্যাক্সের এই সোলার প্যানেলটি নিলাম। তো দেখতে পাচ্ছেন যে দুই সাইডে লাগিয়ে দিয়েছি চালে। তো এটির যে তলার স্পেসিফিকেশন কিছু দেখতে পাচ্ছেন, এই যে এখানে এইভাবে আছে। তো এখানে আমি 1 mm এর তার ইউজ করেছি। 1 mm আছে, 1.5 আছে, লিভম্যাক্সে 1.5 mm দেওয়া আছে এবং ওই যে লুম সোলারের প্যানেলটি আছে তাতে 1 mm এর তার ইউজ করা আছে। এখানে দেখুন স্পেসিফিকেশন কিছু দেওয়া আছে ওখানে। আর এই যে জংশন বক্সটি আছে, IP68 এর রেটিং দেওয়া আছে জংশন বক্সটি। তো মোটামুটি ভালো লাগলো। দেখুন এখানে সমস্ত কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে এখানে। আর যে লিভম্যাক্সের বড় একটা স্টিকার পিছনে চিপকানো আছে। তো প্যানেলটিকে রেখে দিয়ে পরে যে প্যানেলটি আনবক্সিং করেছি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে প্যানেলটি সেট করা হয়ে গিয়েছিলো আমি এবং ভিডিওটি পরে করেছিলাম, সেই জন্য ভিডিওটি একটু দিতে দেরি হচ্ছে আর এডিট করার সময় হয় না, সেই কারণে দেওয়ার সময় পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছেন একটু মানে যে এর ভেতরে বাসবারগুলো দেওয়া আছে সেগুলি কিন্তু অতটাও ভালো না। লুম সোলারের বাসবারগুলো যেমন প্রতিটা স্পষ্ট এবং খুব সুন্দর, অতটা ভালো কিন্তু না এখানে, ঠিক আছে। আর আমি এই প্যানেলটা নিয়েছি, আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। কম করেও 6বার প্রোডাক্টটি রিটার্ন করে, মানে প্রোডাক্ট 6বার অর্ডার দিয়ে 6বার রিটার্ন করার পরে আমার এই প্রোডাক্টটা ভালো পেয়েছি। এখানকার বাসবারগুলো কতটা মোটা আছে আর ওখানে কতটা পাতলা বাসবার দেওয়া ওই প্যানেলটার। তো দেখুন এখানে কিন্তু কতটা পাতলা বাসবার দেওয়া আছে এখানে। আর যেটি প্যানেলের মানে এই যে প্যানেলের সেলের মধ্যে প্রচুর ওই স্নেল ট্র্যাক যেগুলো থাকে, ক্র্যাক টাইপের দেখতে লাগে, তো ওই ক্র্যাকগুলো অনেক ছিল। যে কটা প্যানেল অর্ডার দিয়েছি সব কটা প্যানেলেই সেম ক্র্যাক ছিল। তো অনেক কমপ্লেন করার পরে, অনেকবার করার পরে এদের কোম্পানিতে ফোন করে অর্ডার আইডি দিয়ে তারপরে ওনারা ওখান থেকে সেই যে সোলার প্যানেলটি দিল। এই যে নতুন প্যানেলটি আমি পেয়েছি, এই প্যানেলটিতেও একটা স্নেল ট্র্যাক আছে এক জায়গায়। তো অতটা অসুবিধা হবে না বলে সেটাকে রেখে দিয়েছি, কারণ 6বার রিটার্ন করা হয়ে গেছিলো এই প্যানেলটি। তো একটু দাম কম বলে প্যানেলটি নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে প্যানেলটি 110 ওয়াটের প্যানেল। তো এখানে কোন সালে ম্যানুফ্যাকচারিং, ইয়ার টিয়ার সবগুলি দেওয়া আছে, তো আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পাবেন। কিন্তু এদের একটা জিনিস ভালো, এদের কাস্টমার সাপোর্টটা খুবই ভালো। আপনি কাস্টমার সাপোর্টে ফোন করতে পারবেন, যদি কোনো রকম কোনো সমস্যা হয় কাস্টমার সাপোর্টে ফোন করতে পারবেন। আকাশটা দেখুন মেঘলা আছে কিন্তু সুন্দর, আকাশটা নীল আকাশ, ফাইন লাগছে কিন্তু আকাশটা। তো এদের যে কাস্টমার সাপোর্টে ফোন করে আপনি কথা বলতে পারবেন, তাদের সঙ্গে কনসাল্ট করতে বিভিন্ন জিনিস জানতে পারবেন এবং কোনো রকম কোনো অসুবিধা হলে হোম সার্ভিস ওয়ারেন্টি দেবে, সেই কারণেই আমি প্যানেলটি নিয়েছি। তো প্যানেলটি নেওয়ার মূল কারণই হচ্ছে ওইটাই যে হোম সার্ভিস ওয়ারেন্টি ওনারা দেবে, বললো যে বাড়ি এসে চেক করবে প্রোডাক্টটি মানে কি খারাপ আছে, যদি অসুবিধা হয় প্রোডাক্টটি রিপ্লেসমেন্ট করে দেবে আবার নতুন করে। তো আমাদের এই যে প্যারা গাছটি আছে, কিছুটা ডাল কেটে দিতে হয়েছে, কারণ ছায়া পড়ছে ওখানে, প্যানেলটির উপরে প্রচুর ছায়া পড়ছে, সেই জন্য প্যানেলটি কিছুটা ডাল কেটে দিতে হয়েছে। প্যারা গাছে কিন্তু 12 মাস প্যারা হয়, কিন্তু বর্তমানে প্যারাটি একটু কম আছে। তো প্যানেলটি যখন নিয়েছিলাম, এবার আপনাদের আনবক্সিংটা দেখাবো। বর্ষার সময় নিয়েছিলাম তো সেই জন্য জায়গাটা একটুখানি খারাপ আছে। তো দেখুন আনবক্সিংয়ের ভিডিওটি। আর এরা একটা জিনিস এদের যেটা বারবার আপনাদের বলবো, অবশ্যই মেনশন করে দেবেন, এদের কিন্তু প্যাকেজিংটা খুবই খারাপ আছে, খুবই খারাপ। নর্মাল একটা জিলজিলে ভিতরে পেপার দিয়ে দেবে
দিয়ে এরকম বক্সের মধ্যে দিয়ে দেবে, যার জন্য দুবার প্যানেল ড্যামেজও হয়েছে। তো আপনারা সেটা একবার দেখে নেবেন। প্যানেলটির উপরের সাইডে এরকম যে বুলবুলি পেপার সেগুলো দিয়ে দেবে, পিছনটা পুরো ফাঁকা। আগে যে দুবার ড্যামেজ এসছে, একবার ওই যে স্টিল ফ্রেম, সেই ফ্রেম ড্যামেজ পেয়েছি, হ্যাঁ। আর যে সেল তো প্রতিবারই খারাপ, তো এই প্যাডটা কেন ভালো আসলো, অনেকবার কমপ্লেন করা। এই দেখুন ওখানে যে ড্যামেজ আছে, এই প্যানেলটা ড্যামেজ আছে, হ্যাঁ, এই প্যানেলটার ড্যামেজ আছে। তো এইটা আগের ভিডিওটা, ওই জন্য আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। আগের ভিডিওটা যে করেছিলাম সেটা, যেটা বর্তমানে এখন ইউজ করছি, সেই প্যানেলটা না, কিন্তু এটা কিন্তু সেমই প্যানেল। এইটার ওই যে সাইড প্যানেল ড্যামেজ আছে, প্যানেল যে স্ট্রাকচারের যেটা থাকে অ্যালুমিনিয়ামের, ওইটা ড্যামেজ আছে, ওই জন্য এটাকেও রিটার্ন করে দিয়েছিলাম। হ্যাঁ, আর না কিন্তু সব ঠিক আছে, ওই জায়গাটায় শুধু মানে ট্রান্সপোর্টের টাইমে হয়তো ঘাটা লেগে ওই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, আর নাহলে সব জায়গাটা ঠিক আছে। তো এই প্যানেলটাকে রোদ্রে টেস্ট করেছিলাম, তো অ্যাম্পিয়ার ঠিকঠাকই দিচ্ছিলো, কিন্তু এই জায়গাটা ড্যামেজ। পরবর্তীতে যদি ওয়ারেন্টিতে কোনো ইস্যু হয়, সেই জন্য আমি এটাকে রিটার্ন করে দিয়েছিলাম, আর নাহলে সব ঠিক আছে মোটামুটি সব ঠিক আছে। এই জন্য প্যানেল ড্যামেজটা ছিল, ওই জন্য এটাকে রিটার্ন করে দিয়েছিলাম, তাছাড়া কোনো অন্য অসুবিধা ছিল না। এই যে বক্সটি এসছে, ঠিক আছে, এই বক্সটি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন বক্স দিয়েছে। এই যে ঘা লেগেছিলো সব জায়গাটা দেখুন কেমন ওই জায়গাটা আছে, এরকম করে বক্সটি দিয়েছে। দেখে মনে হচ্ছে কিচ্ছু হয়নি, কিন্তু ভেতরে এই জায়গাটা ড্যামেজ আছে। তো আপনাদের আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। হ্যাঁ, পরবর্তী যে ভিডিওগুলো পোস্ট করব সেগুলিতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানে ভিডিওটি কিন্তু শেষ করে দেবো। আর যদি এই চ্যানেলের ভিডিওগুলি মোটামুটি পছন্দ হয়, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে তো একটা সাবস্ক্রাইব যদি পারেন তো করবেন। তো আজকে